এভোলাক সিরাপ ১০০ মিলি। এর উপকারিতা কি? ডক্টর সাহেব জ্ঞান দিয়ে থাকেন আমাদের। এর পার্শ্ব প্রক্রিয়া কি? আমি সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে। এভোলাক সিরাপটি সাধারণত যাদের কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে টয়লেটের সমস্যা হয়, টয়লেট যেটা বলে বাথরুম শক্ত হয়ে যায়, পেটে ব্যথা করে, হাগু বা বাথরুম যখন আসে তখন পাইপতে ব্যথা অনুভব হয়, অনেক সময় আপনার রক্তের মলের সাথে রক্ত যে থাকে, এই জন্য ডাক্তারবাবু আমাদেরকে এই অ্যাভোলাক সিরাপটা দিয়ে থাকেন। এটা প্রস্তুতকারক হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। ওষুধটির গায়ের মূল্য ১৭০ টাকা। টাকা গায়ের মূল্য। আমি ওষুধটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। একটা দেওয়া আছে, কাপ দেওয়া আছে, যেটা আপনারা কি পরিমাণ খাবেন সব কিছু দেওয়া আছে। দেখেন ভিতরে ঠিক এরকমই অ্যাভোলাক সিরাপ। এর ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে। অ্যাভোলাক সিরাপ নির্দেশিকা: কোষ্ঠকাঠিন্য। যে কোনো পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে অন্ত্রযুক্ত খাবার, শাকসবজি, সালাদ, ফলমূল, অঙ্কুরোদ্গম, পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও ব্যায়াম। এগুলো পর্যাপ্ত হলে অ্যাভোলাক সেবন করা যেতে পারে। আপনারা যে অ্যাভোলাক খেতে হলে এগুলো শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে খাবেন। তান্ত্রিক ফ্লোরা: উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহারে তান্ত্রিক ফ্লোরার ক্ষতি হলে, পিত্তথলিতে রোগ হলে, তান্ত্রিক রোগসমূহ কোলাইটিস, ডাইভারটিকুলোসিস, মেগাকোলন, রক্তে অ্যামোনিয়া স্তর বেড়ে গেলে যেসব রোগ হয়, দাঁতের মাড়িজনিত এবং অনুতান্ত্রিক যন্ত্রাংশের রোগ, পিরিকোমা। আপনারা যেভাবে সেবন করবেন, আমি সেবনের নিয়মটা বলে দিচ্ছি। দেখেন এখানে আপনারা এরকম একটা পাবেন, দেখেন এখানে লেখা আছে। আমি সেবনটা বলে দিচ্ছি। 14 বছর পর্যন্ত দৈনিক 3 চামচ, প্রাথমিকভাবে। আর দীর্ঘমেয়াদী হলে আপনারা দৈনিক 2 চামচ খাবেন। শিশু বা বাচ্চা দৈনিক 1 থেকে 2 চামচ। আর দীর্ঘমেয়াদী যদি এই রোগটা হয়ে থাকে দৈনিক 1 চামচ করে খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি বা চা, ফলের রস বা দুধের সাথে 3 থেকে 9 চামচ অ্যাভোলাক দ্রুত কোষ্ঠ তরল করে। সাধারণত 2 ঘন্টার পরে তরল অধিক পরিমাণ মল ত্যাগ হয়ে থাকে। বিশেষ করে এটার কার্যকারিতা 2 ঘন্টা পরেই আপনারা পাবেন। তবে সিরাপটা অনেক ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি খেয়ে উপকার পাচ্ছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।